পিএসসি মিসলেনিয়াসে 250 মার্কসের এক্সাম, কিন্তু 80% ছেলে মেয়ে 100ও তুলতে পারে না, কারণ তারা সিলেবাসটাই জানে না। আজকে 5 মিনিটেই পুরো সিলেবাসে তোমাদের বুঝিয়ে দেবো, কিন্তু খাতায় নোট করতে হবে, শুধু দেখলে চলবে না। দেখো, মাত্র একটা ভুল আর পুরো হাফ নম্বর কাটা, মানে আন্দাজে 2টো ভুল উত্তর করতে যাবে আর যেটা ঠিক করেছো সেখান থেকেও নম্বর কাটিয়ে বসে থাকবে। এবার বলো, আন্দাজ করলে কি চাকরি হবে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা শুধুমাত্র প্রিলিমিনারির কথাটাই বলবো। প্রিলিমিনারিতে কিন্তু 200 মার্কসের এক্সাম, টোটাল 200 মার্কসের, জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজে তোমাদের 75টা কোয়েশ্চেন থাকবে 150 মার্কসের, মানে পার কোয়েশ্চেন 2 মার্কস। আর অ্যারিথমেটিক থাকবে 25টা কোয়েশ্চেন 50 মার্কস, মানে এখানেও পার কোয়েশ্চেন 2 মার্কস। এবার দেখো, জেনারেল স্টাডিজে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, জিকে, সিএ সবই থাকবে, মানে এতগুলো মিলিয়ে তোমার 75টা কোয়েশ্চেন আসবে। আর অ্যারিথমেটিকে WBBSE বোর্ডের, মানে পশ্চিমবঙ্গ সরকার বোর্ডের 10th লেভেল অবধি করলেই এনাফ। তো আজকে আমরা এই হিস্ট্রিটা সম্পর্কে একটু জেনে নিই। হিস্ট্রিটা কিন্তু 3 ভাগে বিভক্ত, তোমরা সবাই জানো, এনসিয়েন্ট, মেডিভেল আর মডার্ন। দেখো, তোমাদের জন্যই একটা সিলেবাস তৈরি করেছি, আমি গত 5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, তার এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি। এই যেগুলোতে দেখছো ডাবল স্টার দেওয়া আছে, সেগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, আর যেগুলোতে সিঙ্গেল স্টার দেওয়া রয়েছে সেগুলোতে মানে 20%, 10% কোয়েশ্চেন মাঝে মাঝে এসে থাকে। তো মোটামুটি এই এনশিয়েন্ট হিস্ট্রি থেকে তোমরা হরপ্পা সভ্যতা, বৌদ্ধ আর জৈন ধর্ম, গুপ্তযুগ, এগুলো ভালো করে দেখতে হবে, এইগুলো ভালোভাবে দেখতেই হবে। এছাড়া বৈদিক যুগ থেকেও কিছু কিছু সময় প্রশ্ন এসে থাকে, ষোড়শ মহাজন পদ থেকেও মাঝে মাঝে খুব রেয়ার একটা একটা কোশ্চেন দিয়েই দেয়। ইন্দো গ্রিক্স থেকে সেরকম প্রশ্ন যদিও আসে না। এবার আমাদের কাজ হচ্ছে আগে 80% নাম্বার তোলা, তারপর 20%-এর পিছনে দৌড়নো। সেভাবেই তোমাদের সিলেবাসটা সাজানো হয়েছে এবং সেভাবেই ক্লাসটা করানো হবে। এরপর দেখো, মেডিভেল ইন্ডিয়াতে আসছি। মেডিভেল ইন্ডিয়াতে দিল্লি সুলতানেট এবং মুঘল সাম্রাজ্যটা, এটা তোমাদের ভালোভাবে পড়তেই হবে। কোন রাজার পর কোন রাজত্ব এসেছে, কারা কী চুক্তি করেছে, কে কিভাবে মারা গেছে, এই সব জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এবং দেখো, 6 নম্বরে আমি যেটা লিখেছি, ভক্তি অ্যান্ড আদার রিলিজিয়াস মুভমেন্টস, এটাও তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপর চলে আসি মডার্ন ইন্ডিয়াতে। মডার্ন ইন্ডিয়াতে বাংলায় যে ব্রিটিশ রাজ, যেহেতু এটা পশ্চিমবঙ্গ সরকারের পরীক্ষা, তাই এগুলো তো তোমাদের ভালোভাবে পড়তেই হবে। নবাব আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, কত সালে হয়েছিল, এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, বাংলার দ্বৈত শাসন, এই সবগুলো সবই তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিস্থাপিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, এই সবগুলোই ভালোভাবে পড়তে হবে। গান্ধী যুগের মধ্যে তো প্রচুর কিছু আছে, বিভিন্ন মুভমেন্টস আছে, তার সালগুলো মনে রাখতে হবে, ক্রোনোলজিক্যালি কোনটার পর কোনটা এসেছিল সেইটা মনে রাখতে হবে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল মনে রাখতে হবে। তো অনেক কাজ আছে, আর শুধুমাত্র আমরা হিস্ট্রিটা সম্পর্কেই জানলাম, বাকি জানবো আমরা বিস্তারিত পরের ভিডিওতে। থ্যাংক ইউ।